তো আগে এই মোবাইলের ভিডিওটা একটু দেখুন। তো কি দেখলেন, এখানে যেই ব্যক্তি আমাকে কল করছে সেই ব্যক্তির ছবি আমার মোবাইলে ফুল স্ক্রিনে দেখাচ্ছে। তো আপনিও যদি কোনো ব্যক্তির মোবাইল নাম্বারে তার ফটোটাকে ফুল স্ক্রিনে সেট করেন, তাহলে সেই ব্যক্তি যখন আপনাকে কল করবে তার ফটোটা আপনার মোবাইলের ফুল স্ক্রিনে দেখাবে। আর এতে আপনি সহজেই বুঝে যাবেন কোন ব্যক্তি আপনাকে কল করেছে, আর আপনার মোবাইলের ডিসপ্লেটাও খুব সুন্দর লাগবে। তো তাহলে আপনি কিভাবে যে কোনো ব্যক্তির নাম্বারে তার ফটোটাকে ফুল স্ক্রিনে সেট করবেন, চলুন দেখিয়ে দিচ্ছি। তো যে কোনো ব্যক্তির নাম্বারে তার ফটোটাকে সেট করার জন্য আপনি কি করবেন, আপনার মোবাইলে যে ফোন অ্যাপটি রয়েছে সেই ফোন অ্যাপটিকে ওপেন করে নেবেন। ফোন অ্যাপটিকে ওপেন করলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো উপরের দিকে দেখুন 3 ডট দেখাচ্ছে, এইখানে ক্লিক করবেন। 3 ডটের উপরে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে দেখুন সেটিংস বলে একটি অপশান দেওয়া রয়েছে, এই সেটিংস অপশানটির উপরে ক্লিক করে দেবেন। সেটিংস অপশানটির উপরে যখনই ক্লিক করে দেবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো আপনি কি করবেন, একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এখানে একটি অপশান পেয়ে যাবেন কলিং কার্ড। এই কলিং কার্ড অপশানটির উপরে ক্লিক করে দেবেন। কলিং কার্ড অপশানটির উপরে ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে দেখুন নিচের দিকে আমার দুটো নাম্বার শো করছে, ঠিক আছে, একটা হচ্ছে আমার নাম্বার আর একটা হচ্ছে অন্য ব্যক্তির নাম্বার। তো আপনি কি করবেন, এই অ্যাড অপশানটির উপরে ক্লিক করে দেবেন। তো অ্যাড অপশানটির উপরে যখনই ক্লিক করে দেবেন আপনার মোবাইলে যে কন্ট্যাক্ট লিস্ট রয়েছে সেটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো উপরের দিকে দেখুন একটা সার্চ বার দেওয়া রয়েছে, এইখানে ক্লিক করবেন। তারপরে এখানে সেই ব্যক্তির নাম বা নাম্বার লিখে সার্চ করবেন যেই ব্যক্তির নাম্বারে আপনি ফটো সেট করতে চান, ঠিক আছে। তো সেই ব্যক্তির নাম বা নাম্বার লিখে এখানে সার্চ করে দেবেন। নাম বা নাম্বার লিখে যখনই সার্চ করে দেবেন সেই ব্যক্তির নাম্বারটা আপনার সামনে চলে আসবে। তো জাস্ট এই নাম্বারের উপরে একবার ক্লিক করে দেবেন। তো নাম্বারের উপরে যখনই ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে দেখুন নিচের দিকে 3টে অপশান দেওয়া রয়েছে। প্রথমে যে অপশানটি রয়েছে সেটা হচ্ছে ক্যামেরা। তো আপনার পাশে যদি সেই ব্যক্তি থেকে থাকে তাহলে আপনি ডাইরেক্ট সেই ব্যক্তির ফটো তুলে এখানে সেই ফটোটিকে সেট করতে পারবেন এই ক্যামেরা অপশান থেকে। এবং দ্বিতীয় যে অপশানটি রয়েছে এটা হচ্ছে গ্যালারি, ঠিক আছে। তো আপনার গ্যালারিতে যদি আগে থেকেই সেই ব্যক্তির ফটো থেকে থাকে তাহলে গ্যালারি থেকেই কিন্তু আপনি সেই ব্যক্তির ফটোটিকে নিয়ে এখানে সেট করতে পারবেন, ঠিক আছে। এবং তৃতীয় যে অপশানটি রয়েছে সেটা হচ্ছে গুগল ফটো। এই গ্যালারির মতন আপনার যদি আগে থেকে ফটোটি যদি আপনার স্টোরেজে যদি থাকে সেই ব্যক্তির ফটো আপনার স্টোরেজে থাকলে তাহলে আপনি এই ফটো মানে গুগল ফটো অ্যাপ থেকে কিন্তু আপনি ডাইরেক্ট ফটোটিকে নিয়ে এখানে সেট করতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে এই গ্যালারি অপশানটিকে সিলেক্ট করে নিচ্ছি। তো গ্যালারিটিকে যখনই সিলেক্ট করে নেবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। আপনার মোবাইলে যে গ্যালারি অ্যাপটি রয়েছে সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো আপনি কি করবেন, এখান থেকে সেই ব্যক্তির ফটোটিকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি এই ফটোটিকে রাখতে চাই, তাই এই ফটোটির উপরে জাস্ট একবার ক্লিক করলাম। ফটোটির উপরে ক্লিক করার সাথে সাথেই নিচের দিকে দেখুন একটা ডান অপশান চলে আসছে, এই ডান অপশানটির উপরে ক্লিক করে দিচ্ছি। তো আপনারাও এই ডান অপশানটির উপরে ক্লিক করে দেবেন। তো ফটোটি সিলেক্ট করার পর ডান অপশানটির উপরে যখনই ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে দেখুন ফন্ট চেঞ্জ করতে পারবেন। তো আপনি যেই ব্যক্তির ফটোটিকে তার নাম্বারে সেট করতে যাচ্ছেন সেই ব্যক্তির যে নাম যে লেখা রয়েছে না সেই নামটিকেও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, মানে তার ফন্টটিকে চেঞ্জ করতে পারবেন, স্টাইলটিকে। তো এখানে দেখুন আমি ফন্টটিকে চেঞ্জ করছি, এখানে দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে তার নামের যে লেখাটি রয়েছে তার কিন্তু স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন। তো এরকমভাবে কিন্তু সেই ব্যক্তির নামের যে লেখার যে স্টাইল সেটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, মানে অক্ষরের স্টাইল, ঠিক আছে। তো ফন্টের স্টাইলটাকে সিলেক্ট করে নেওয়ার পর উপরের দিকে দেখুন ডান লেখা রয়েছে, এইখানে ক্লিক করবেন। ডান লেখাটির উপরে যখনই ক্লিক করে দেবেন ওই ব্যক্তির নাম্বারে ওই ব্যক্তির ফটোটা কিন্তু সেট হয়ে যাবে। এবার ওই ব্যক্তি যখন আপনাকে কল করবে তখন ওই ব্যক্তির ফটোটা কিন্তু আপনার ফুল স্ক্রিন জুড়ে দেখাবে, ঠিক আছে। তো দেখলেন তো কত সহজেই যে কোনো ব্যক্তির মোবাইল নাম্বারে তার ফটোটিকে ফুল স্ক্রিনে সেট করা যায়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার মনে যদি এখনও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, কেমন। তো আজকের এই ভিডিওতে এখানেই বিদায় জানালাম, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।